হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো বেশি কথা বলতে একটা নতুন যা আপনারা জানেন যে আজকে ঈদ উল ফিতর দিন, তো এই জন্য আমি আজকে ফার্স্ট ব্লগে আমার লং ভিডিওতে চলে যাচ্ছি ঈদের মেলাতে। গাইজ আমরা এখন দেখতে পাচ্ছি যে গেটটা, এটা কিন্তু আমাদের বড়বাগান ঈদগাহ ময়দানের জন্যই তৈরি করা হয়েছে এবং এটা হলো তামনতলা বাজার। এই রাস্তার বাম দিক দিয়ে আমরা চলে যাবো এখন বড়বাগান ঈদগাহ ময়দানের মেলাতে। এবং গাইজ আমাদের যেটা বাম দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার তামনতলা বাজারদের মসজিদ। গাইজ তোমরা যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানো এটা, যে আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে অল্প কয়েক সময় দিয়ে আমি বড়বাগান ঈদগাহ ময়দান যেতে পারবো। তারপরেও আমি আজকে লং রাইড বেয়ে যাচ্ছি, তার কারণ আমি কিন্তু লং ভিডিও অনেকদিন যাবতই দিতে পারছি না, এই জন্য আজকে আমি বড় করে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি। তার চেয়েও মেন বিষয় হলো গাইজ, আমি কালকে বলেছিলাম শর্ট ভিডিওতে যে আমি কালকে ঈদের দিনে নতুন ভিডিও ছাড়বো রাত 9টার মধ্যে, এই জন্য তাড়াতাড়ি করে আমি ভিডিওটি বানাচ্ছি। গাইজ তারপরেও আমার মেন বিষয় হলো আমার ভিডিওগুলো একটু খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি, তারপরেও একটু কষ্ট করে বানানোর চেষ্টা করছি। এবং গাইজ ঈদের পর বাইসাইকেল মডিফাই নিয়ে অবশ্যই ভিডিও ছাড়বো, ওটা নিয়ে একটু টুইস্ট থাকবে, কারণ কি মডিফাই করবো সেটা ভিডিও আসলেই জানতে পারবো। তো গাইজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দেবে যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছেই দেয়। গাইজ আজকের ভিডিওতে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ঈদের সালামি কত পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেবো এবং এগুলো চেক করবো। এবং গাইজ আমি যদি বাইসাইকেল নিয়ে মডিফাই করি তাহলে কিছু পার্টস পাতি বিক্রি করার চান্স আছে, তোমরা যদি নিশ্চয়ই কমেন্টে জানাও। এবং গাইজ তোমরা কোথা থেকে ভিডিও সবাই দেখছো অবশ্যই কমেন্টে জানাবা, আমি কমেন্টগুলো অবশ্যই চেক আউট করবো। এবং গাইজ আমি অবশেষে দেখো বড়বাগান জামে মসজিদের রাস্তাতে চলে এসেছি, আর মাত্র 10% রাস্তা বাকি, তাহলে আমি বড়বাগান জামে মসজিদে মেলাতে চলে যাব এবং তোমাদের ওখানে রিভিউ দেবো। এবং গাইজ তোমরা অবশ্যই জানাবা যে ভিডিও এবং অডিও কোয়ালিটি কেমন হয়েছে। গাইজ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অবশ্যই এসে পৌঁছেই গেলাম। এখানে সাইকেল গ্যারেজের নোটিশ বোর্ড রয়েছে, এখানে সাইকেল রেখে আমি এখন ভেতরে ঢুকবো। গাইজ দেখুন এখন গেটের সামনে কত ভিড়, এই জন্য আমি বাড়ির পাশ দিয়ে আসিনি, কারণ ওই পাশ দিয়ে আসার থেকে আমি পাশ দিয়ে 2 কিলোমিটার ঘুরে এসেছি। করার পরেও আমি আস্তে ধীরে এসেছি, যদি ওই পাশ দিয়ে আসতাম আমার অনেকই কষ্ট হতো, অনেকই ওখানে ভিড় রয়েছে। গাইজ আমরা এখন ওই গেটের ভিতর ঢুকবো। গাইজ অবশেষে আমার সাইকেল গ্যারেজ করা হয়ে গেছে। এখন গাইজ দেখুন আশেপাশে অনেক মোটরসাইকেল রয়েছে এবং আমার পরিচিত বিদায়ের জন্য আমি এখানে আরামসে রাখতে পেরেছি। আমরা এখন ঢোকার পর দেখছি যে এখানে তেমন কোনো লোক আসে নাই, কিন্তু ভেতরে গিয়ে দিকে মোটামুটি লোক এসেছে। গাইজ এখানে ঢোকার পর দেখছি অনেকগুলোই দোকান মোটামুটি বসেছে, তবে আগের মতো না। এখানে রয়েছে বিভিন্ন মিষ্টান্ন জিনিস এবং প্রথমে যেগুলো মসজিদের সামনে রয়েছে এগুলো সব খাবার জিনিস রয়েছে। তো গাইজ আমরা আস্তে আস্তে এখানে আগাচ্ছি এবং গাইজ কি আর বলবো, এখানে যেহেতু ভিড় রয়েছে তাও গাইজ আমরা আস্তে আস্তে আগাচ্ছি এবং আমার বন্ধুদের একটু খোঁজার চেষ্টা করছি, কারণ তারা এখানেই থাকার কথা। অবশেষে আস্তে আস্তে যাচ্ছি, যাওয়ার সময় এত যে ভিড়, এবং এটা হলো বাঘা মসজিদ, এখানে টাকা কালেকশন করা হচ্ছে এবং ওপরে এদিকে খাবার জিনিস বিক্রি করা হচ্ছে। গাইজ আমি আশেপাশে শুধু দেখছি যে আমার ফ্রেন্ডরা কোথায়, কারণ এখানে ওদের থাকার কথা, কিন্তু গাইজ ওদের পাচ্ছিলামই না। অবশ্যই গাইজ আস্তে আস্তে হাঁটার পরে ওখানে দেখছি যে সামনে কসমেটিক্স যেগুলোর জিনিস অর্থাৎ এগুলো বিক্রি করা হচ্ছে এবং এখানে প্রচুর ভিড়, আগের চেয়ে এখানে আরও বেশি ভিড় এবং অন্য বাড়ির থেকে এবার তাও আরও কম একটু দোকান বসছে। এবং গাইজ এখানে একটু কম দোকান বসলেও প্রচণ্ড ভিড়, এবং এখানে দিনের বেলার থেকে আমাদের এখানে সবচেয়ে রাত্রেবেলা ভিড় বেশি হয়। আমি রাত্রেবেলায় ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু এখনো বানাতে পারি নাই, তার কারণ রাত্রেবেলা যদি ভিডিও বানাতাম তাহলে আজকে ঈদের দিন ভিডিও দিতেই পারতাম না। অলরেডি আমি বলে দিচ্ছি যে 9টার মধ্যে ভিডিও আপলোড করে দেবো, এই জন্য আর কি গাইজ আমি বিকালেই চলে গেছি ওখানে। এবং গাইজ আমাদের তো অতটাও দূর না যে আমার সন্ধ্যা লাগলো সমস্যা, এই জন্য গাইজ আমরা আস্তে ধীরে গেছিলাম। তাই এখানে আসার পর অলরেডি আমার একটা ফ্রেন্ডকে পেয়ে গেছি, সে বলছে যে ক্যামেরার সামনে আসবে না, সে লজ্জা পাচ্ছে। তারপরেও আমি তাকে কয়েক সেকেন্ডের জন্য আনা হয়েছে এবং গাইজ ওকে নিয়ে আমি প্রথমে যাচ্ছি এদিকে রয়েছে নাগরদোলনা, জাম্পিং জ্যাম, এবং যেটা রয়েছে মেন আকর্ষণ সেটা হলো ছোট্ট একটা ট্রেন, অল্প জায়গার মধ্যে মোটামুটি ভালো একটা জিনিস করেছে। তো গাইজ আমরা এখানে সামনে যেতে যাচ্ছি, কিন্তু দেখুন কত ভিড় এখানে, কারণ ছোট বাচ্চাদের জন্য সবাই প্রায় এসেছে এখানে, কারণ ছোট বাচ্চারা এখানে উঠতে চাচ্ছে এবং এদিকে বিভিন্ন দোকান জুসের দোকান বসেছে। কিন্তু গাইজ আমি সাইকেল নিয়ে ভিডিও বানাতে এসেছি, এই জন্য আমার ছোট ভাইকে নিয়ে আসেনি, কারণ ও একটু ছোট তো এই জন্য একটু আমাকে ডিস্টার্ব করবে বিধায় আমি নিয়ে আসিনি। গাইজ আমরা এখন চলে যাচ্ছি এদিকে আমি মেন মেলাতে চলে যাচ্ছি। মেলার এদিকে যাওয়ার পর আবার মনে হচ্ছে এদিকে আসছে, কারণ এখানে বিভিন্ন জিনিস বিক্রি করছে। তো এখানে আমি এই জিনিস দোকান খুঁজছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড বললো যে এখানে আশেপাশে থাকার কথা, এই জন্য আমি এখানে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এবং গাইজ এখানে আমার অন্য ফ্রেন্ডরাও থাকার কথা, তবে ওদের পাচ্ছিলাম না। আমাকে আরেকটা ফ্রেন্ড বললো যে ওরা এখানেই রয়েছে, এবং গাইজ এই দোকান থেকে জিনিস নেওয়ার কথা ছিল, কিন্তু ওই দোকানে আমি কোনো জিনিসই পেলাম না। অবশেষে গাইজ আমি এখান থেকে কিছু জিনিস নেওয়ার কথা ভাবছিলাম।
পরে গাইজ আমরা এই দোকানে আসছিলাম, পরে দুটো দুটো করে আমরা বেগুনি নিচ্ছিলাম তিনজন। কিন্তু গাইজ আমার একটা কথা ভাবছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড আবি দাসের কথা, কিন্তু সে এখনো আসে নাই। তো গাইজ যাই হোক, আমি এখানে অতুলকে বলছিলাম যে তুই ক্যামেরাটা ধর, আমি ক্যামেরার সামনে যেয়ে দেখি যে কেমন। তো গাইজ এখানে আমি হাই বলছিলাম। তো গাইজ সবাইকে আবারও বলছি ঈদ মোবারক। এটাই হলো বড়বাগা মসজিদ। হয়তো এই মেলা বাদে এত লোক কখনোই আমরা দেখতে পেতাম না। এবং এখানে আমরা চলে আসি কফি খেতে, কিন্তু এখানে কফি ছিল না। পরবর্তীতে আমরা পানি খাই। এবং গাইজ এখন ভাবছিলাম যে এদিকে আমরা কোথায় যাব। পরে যে ফুচকা অর্ডার করার জন্য আমরা এদিকে গেছিলাম, কিন্তু কোনো দোকানদারই এখানে ফুচকা দিতে রাজি হচ্ছিল না, বলছিল যে অনেকই দেরি হবে। গাইজ আমরা এখানে ফুচকা পাই না, তো কি হয়েছে, আমাদের এখনো মেলা দেখা শেষই হয় নাই। তো গাইজ আমরা এখন মসজিদের পিছে যাচ্ছি, মসজিদের পিছে যে মেলা রয়েছে এখনো এটা দেখা হয় নাই। এবং গাইজ এখানে সব আশেপাশে কসমেটিক্স এর দোকান বসেছে। গাইজ আমার ছোট ভাইয়ের জন্য এখনো কিছু নেওয়া হয় নাই, এই জন্য আমি এখন যাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য কিছু কিনতে। এবং সামনে রয়েছে আমার বন্ধু অতুল। আমি এখনো বুঝতে পারছিলাম না যে আমার ছোট ভাইয়ের জন্য কি জিনিস নেওয়া যায়, এই জন্য আমি এখনো দোকান ঘুরছিলাম। পরবর্তীতে দেখি যে আরো সব দোকান বসেছে, এগুলো আমি চেক করছিলাম যে কি নেওয়া যায়। যখন নতুন শর্টস ভিডিও বানাতে এসেছিলাম 29 রোজার মধ্যে, সেদিনে সে কোনো দোকানই খোলা ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে আজকে দেখুন কত দোকান, এবং এগুলোকে কি বলে আই ডোন্ট নো। এবং গাইজ এখানে আমাদের এখনো মেলা দেখা শেষই হয় না, এত বড়ভাবে আয়োজন করা হয়েছে যেটা শেষ করা একদমই অসম্ভবই বলা যায়। এবং গাইজ আমার ফেসবুক পেজটাকে যারা ফলো করেন না, ফলো করতে পারেন ইয়াশ রাইডার নামে। আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে বলছি যে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। এমন এমন জিনিস রয়েছে যা ইউটিউবে আমি দিতে পারি না, সেগুলো আমি ফেসবুক পেজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এবং গাইজ আপনাদেরকে বলছি যারা শহরে থাকেন তারা গ্রামের মেলা খুব কমই দেখেছেন। এবং গাইজ তোমরা যদি এই মেলার ভিডিও আরেকটা চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি ইনশাল্লাহ আবার নিয়ে আসার চেষ্টা করবো। গাইজ আমরা এখানে আবার মেলাতে ঘুরছিলাম, এবং গাইজ ডান পাশে রয়েছে একটা কফি শপ। এবং গাইজ এখানে ঘুরতে ঘুরতে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা যায়। তো গাইজ আমাদের মেলা দেখে এখানে শেষ, এই জন্য আমরা আস্তে আস্তে এখানে বের হচ্ছি। তবে এত যে ভিড়, বের হওয়া খুবই কঠিন, এই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। এবং যেতে যেতে প্রত্যেকটা কসমেটিক্সের দোকানে দেখছিলাম, কারণ আমার ছোট ভাইয়ের জন্য কি কি নেওয়া যায়। তো গাইজ আমরা আস্তে আস্তে সবাই বের হচ্ছিলাম। বের হওয়ার সময় ভাবছিলাম যে এখানে ঢুকবো কিনা, পরে আর ঢোকা হয় না। গাইজ তোমরা তো লক্ষ্য করেছো, আমি যখন এখানে ঢুকেছিলাম তখনই দেখেছিলাম যে এরকম ফার্নিচার, তো এই জন্য ভাবলাম যে একবার দেখানো যায় তোমাদের। তো এই জন্য আমি আস্তে আস্তে এখানে যাচ্ছিলাম, যে যেতে দেখি যে প্রত্যেকটা ফার্নিচার দোকানে মোটামুটি ভালোই দোকান বসেছে। এখানে কাঠের জিনিসপত্র রয়েছে, খাট বলুন আর যাই বলুন, এবং যে অটোবিট জিনিসপত্র সেগুলো রয়েছে। কিন্তু এখানে বেশি দোকান বসে নেই, সর্বোচ্চ 3 থেকে 4টা। কিন্তু গাইজ অন্য বাড়ির থেকে এবার কাঠের জিনিসপত্রের দোকান কমই খুলেছে। এবং যেটা মেন বিষয় হলো এখানে অনেকগুলো দোকানই বন্ধ রয়েছে, হয়তো বিকালে বিদায়েরা বন্ধ রেখেছে, সন্ধ্যার দিকে হয়তো খুলবে। গাইজ আমি আবার চলেই যেতে লাগছিলাম, তখনই ভাবলাম যে আমার ছোট ভাইয়ের জন্য কিছু নিয়ে যাই। এবং এইসব দোকানে 99 টাকার মধ্যে যে কোনো জিনিস বিক্রি করা হচ্ছে। এবং গাইজ আমি আস্তে ধীরে এই দোকানে চলে আসি। এই দোকান থেকে আমি একটা সানগ্লাস পছন্দ করি, তো এই দোকানে গিয়ে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা সুন্দর দেখে একটা সানগ্লাস রেড কালার নিয়ে নিই। এবং গাইজ এখানকার ভিডিও কিন্তু আমি একজনকে দিয়ে করিয়ে নিচ্ছি, এই জন্য একটু খারাপ হয়েছে, কিছু মনে করবেন না। আপনার যারা এই বড়বাগা জামে মসজিদের ঐতিহ্যবাহী জায়গা যদি আসতে চান, তাহলে আমি বলবো তারা আসতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। গাইজ এখন যাওয়ার পালা, কিন্তু আমরা এই রাস্তাতে যাবো না, এদিক দিয়ে অনেকই ভিড়, অনেকই দেরি হয়ে যাবে। এবং গাইজ এখানে এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তখনই ভাবলাম যে আমাদের 3 জনের ছবি উঠাই। তো গাইজ রাস্তাতে ভিড় হওয়ার কারণে আমরা ভেতর দিয়ে ঘুরে যাচ্ছি, কোনো ব্যাপার না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।